সায়েন্টিফিক ক্যালকুলেটরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 991 ইএস প্লাস সিরিজের ক্যালকুলেটরকে আপনি রিসেট করতে পারেন এবং সেটার ব্রাইটনেসকে আপনি কন্ট্রোল করতে পারেন। তাহলে প্রথমে আমরা রিসেটটা দেখাই। যেমন আমি এখানে যদি কিছু গার্বেজ জিনিস নিয়ে আসি, দেখেন অন প্রেস করলেও কিন্তু আমার আগের জিনিসগুলো থেকে যাচ্ছে। তো এ ধরনের যখন অনেক কিছু চলে আসবে, বা আমি যদি এখানে আবার আপনাদেরকে যদি এখানে রেডিয়ানে দেখাই, যেমন এখানে 4 দিলে রেডিয়ানে চলে আসবে, এই যে আর উঠে গেছে। এটাকে আপনি এ ধরনের গার্বেজ কোনো কিছু আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটাকে কিভাবে রিসেট করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবেন সকল ডাটাকে। সেটা করার জন্য আপনি যেটা করবেন, শিফট প্রেস করবেন। এরপর এখানে একটা বাটন আছে, দেখেন 9-এর উপরে CLR লেখা আছে, ঠিক আছে? তো তাহলে 9টাকে ক্লিক করবেন। এখানে লেখা আছে, প্রথমে আসছে সেট আপ, 2 আসছে মেমোরি, অর্থাৎ মেমোরি ক্লিয়ার করলে 2 প্রেস করে আপনি কী করবেন, ইকুয়াল টু দিবেন, এই যে প্রেস এসিকে। আর যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে চান, এখানে কিন্তু মেমোরিটা শুধুমাত্র ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনি যদি সম্পূর্ণ ক্যালকুলেটর রিসেট করতে চান তাহলে শিফট প্রেস করে 9 প্রেস করবেন এবং 3তে প্রেস করবেন। তাহলে অলে, এখানে রিসেট অলের জন্য কি দিতে বলছে, ইকুয়াল টু দিতে বলছে। ইকুয়াল টু মানে ইয়েস, আর এসি মানে হচ্ছে ক্যান্সেল। তাহলে ইকুয়াল টু চাপলে কিন্তু সব কিছু রিসেট হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়াল টু প্রেস করি, ইকুয়াল টু প্রেস করলাম, এই যে দেখেন রিসেট অল হয়ে গেছে। এখন যদি এসিকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সব কিছু আগের মতো হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি ইএস সিরিজের ক্যালকুলেটরকে একেবারে ফুল রিসেট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ক্যালকুলেটরের কীভাবে আপনি ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারেন। সেটা খুবই সহজ। মুডে চলে যাবেন, মুডে গিয়ে, সরি মুডে না, শিফট মুডে চলে যাবেন। তারপর এখানে ডাউন এরোতে ক্লিক করবেন, সেখানে একটা অপশন আছে 6 কন্ট্রাস্ট, ঠিক আছে? তো 6-এ প্রেস করবেন অবশ্যই, এই যে প্রেস করলাম। এরপর এখানে কন্ট্রাস্ট, এখানে বাড়ানো কমানোর অপশন আছে। যেমন এদিকে প্রেস করলে হবে ডার্ক আর এদিকে হবে লাইট। যেমন আমি যদি ডার্কে বারবার কন্টিনিউয়াস প্রেস করতে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা ডার্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডটের ডিসপ্লেটা কিন্তু দেখা যাচ্ছে। আর যদি এদিকে দিয়ে আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই পজিশনে রাখবেন, এই যে এই পজিশনে রাখবেন। তাহলে ক্যালকুলেটরটার পাওয়ার সেভ হবে, ব্যাটারিটা কম কনজিউম হবে, এটা হচ্ছে বেস্ট। তো দেখেন এই যে, আচ্ছা আরেকবার দেখাই আপনাদেরকে। 6 যদি দেই, একেবারে ডার্ক করে দেখাচ্ছি আমি, এই যে ডার্ক। এখন আপনি ক্যালকুলেটরে যাই তুলেন এরকম ডার্ক স্ক্রিনে দেখবেন, কিন্তু যদি আপনি লাইট করে দেন, যেমন এখানে যদি লাইট করে দেন তাহলে কিন্তু সে আগের পজিশনে চলে যাবে। এই যে এখন খুব সহজে কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারতেছেন। এভাবে হচ্ছে এটা দেখতে পান। তো ক্যালকুলেটরে এরকম আরও কিছু হ্যাকস শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, অনেক বেশি ভালো থাকবেন।